আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা কি জানি? আমার নাম কারি মোহাম্মদ আব্দুল আজিজ। আব্দুল আজিজ। দর্শক বন্ধু, এই মুহূর্তে আজিজ ভাইয়ের কাছে আসলাম। ভাই, আপনার সেদিন ইফতার পার্টিতে গেছিলাম রোজার মাসে। তো আপনি দেখলাম আমাদের এক প্রবাসী ভাই এই দেশে ইন্তেকাল করেছে। যাই হোক, তো মৃত্যুবরণ করেছে, ওনার জন্য টাকা পয়সা উড়াইলেন। তো আমি একটা ভিডিও আপডেট দিয়েছিলাম। এই ক্ষেত্রে অসংখ্য মানুষ লাইক করেছে, কমেন্ট করেছে, এমনকি টাকা পয়সা দেওয়ার জন্য দুঃখ নিয়েছে একজনে একদিকে। আমি সেটা নিয়ে বেশি একটা করি নাই। যাই, তো প্রথম অবস্থা একটা ভিডিও আপডেট দিয়েছিলাম, যার কারণে আমি সেটা নিয়ে করি নাই। তো দর্শক বন্ধুগণ অবশ্য আপনার ডিটেলসটা জানতে চাইতেছে। মালদ্বীপে অত্যন্ত প্রান্তে, আইল্যান্ডে, রিসোর্টে বা মালে বিভিন্ন জায়গায় অবশ্য আছে। আপনি যে মালে আপনি কী ধরনের কাজ করেন বা এই যে মানুষের সহযোগিতার কাজ কীরকম করেন, সেটার বিষয়ে আজকে আমি জানবো অবশ্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ, মারহাবা। আপনি অনেক সুন্দর কথা বলেছেন। আমাদের কি করি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আসলে আমি মালদ্বীপ এসেছি 2005 সালের লাস্টে। বর্তমান মালদ্বীপের বয়স হয়েছে আমার প্রায় 19 শেষ হয়েছে, দীর্ঘ অনেক বছর। জি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমি মানবতার কাজ করি। প্রথমেই আমি এদেশে এসে একটি ইসলামিক সংগঠন করি, আহলে সুন্নাত আল জামাতের একটি সংগঠন করি। কত বছর হইল এই ইসলামিক সংগঠন? এই সংগঠনটা আজকে 16 বছর। মাশাআল্লাহ, যাই তো দীর্ঘ অনেক বছর হইল। জি আলহামদুলিল্লাহ। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই রয়েছেন, অনেকেই নামাজ সহিশুদ্ধভাবে পড়তে পারেন না, কোরআন পড়তে পারেন না। আমাদের মূল উদ্দেশ্য এখান থেকে আমাদের ভাইদেরকে নামাজ শিক্ষা দেওয়া এবং কোরআন শিক্ষা দেওয়া। এখান থেকে মাশাআল্লাহ অনেক বাংলাদেশি, প্রায় 2-2.5 হাজার বাংলাদেশিকে আমরা এখানে বিনামূল্যে কোরআন শিক্ষা দিয়েছি। মাশাআল্লাহ, এটা কোনো বিশেষ একটা গুরুত্বপূর্ণ কাজ। 2-2.5 হাজার লোক যদি কোরআন শিক্ষা দেওয়া হয় বিনা পয়সায়, সেটা অবশ্যই এই দিনের জন্য ভালো, পরের দিনের জন্য ভালো। দর্শক বন্ধু অবশ্য ভিডিওটা সম্পূর্ণ দেখে যান, লাইক করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশাপাশি থাকবেন। তার গুরুত্বপূর্ণ আলোচনা আমি যাচ্ছি, বলেন ভাই। জি, তারপরে আলহামদুলিল্লাহ আমাদের এই কমিটি থেকে আমরা এখানে একটা কমিটি আছে, যে কমিটির চাঁদা হয়েছে দৈনিক 1 টাকা। এখানে আমাদের অনেক ভাই আছেন আমাদের এই কমিটির মধ্যে। এই কমিটির টাকা দিয়ে আমরা এতিম, মিসকিন এবং যারা অসহায় আছে, এই দেশে অনেক মানুষ চিকিৎসা হইতে পারে না, অনেক প্রবাসী মৃত্যুবরণ করে, বা অনেক বাংলাদেশে মসজিদ মাদ্রাসার জন্য আমরা এখান থেকে দিয়ে থাকি যতটুকু পারি। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমার এই হাত দিয়ে আমি প্রায় 3 লক্ষ টাকা আমি দিয়েছি এই আমাদের কমিটির টাকা থেকে এবং অন্য এর থেকে। তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমরা মানবতার কাজ করব এবং মানুষের পাশে দাঁড়ানোর আমাদের মেন লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ ভাই আজিজ ভাই আপনাকে। দেখেন, এতিমাজে তার সাথে যদি আলোচনা না করতাম আমি কোনো সম্পূর্ণ বুঝতে পারতাম না ব্যাপারটা। আমি রমজান মাসে তার ইফতার পার্টিতে গিয়া মানুষের যেভাবে টাকা দিল, এক প্রবাসী ভাই এই জায়গায় ইন্তেকাল করেছে, সম্পূর্ণ তারা টাকা পয়সা সহযোগিতা করে লাশটা অবশ্য দেশে গেছে ভাইয়া। জি আলহামদুলিল্লাহ, গত বুধবারে আমাদের লাশটা দেশে গেছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জানি আমার ওই ভাইয়ের মা বাবা পরিবার পরিজনকে আল্লাহ জানি রাব্বুল আলামিন জানি ভালো রাখে, সুস্থ রাখে এবং লাশটা দেশে চলে গেছে আলহামদুলিল্লাহ। এইটা নিয়ে অত্যন্ত খুশি হইলাম। সবাই আপনারা দোয়া করবেন। ওনার সাথে আজকে আলোচনা না করলে কোনো বুঝতে পারতাম না। উনি এই যে 3 লক্ষ মানুষের সহযোগিতা করছেন এই পর্যন্ত। 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা এই পায়ে, এই 3 লাখ মালের রুপিয়া 3 লাখ রুপিয়া, মালদ্বীপের রুপিয়া 3 লাখ রুপিয়া এই পর্যন্ত মানুষের বিভিন্ন বিয়া শাদী এই কমিটির থেকে 3 লক্ষ রুপিয়া মালদ্বীপের সহযোগিতা করেছে। কেউ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বা বিভিন্ন বিয়া শাদী, বিভিন্ন গরিব এতিম এইরকম কাজে সহযোগিতা করেছে নাকি? এটা হলো এই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের খুশি, আবার এই দুনিয়াও শান্তি অনুভব, মানুষের কাছে খুব ভালো কাজ। আরেকটি কথা কি, আমরা এই মানুষের কাজে আসেন দাঁড়াই, পাশে যাই, আর এরকটা ভালো মানুষ তৈরি করলাম, একজন ভালো মানুষের প্রকৃত কাজগুলো করা হয়। মালদ্বীপে আপনারা যে কোনো প্রান্তে, রিসোর্টে, আইল্যান্ডে
আর মালদ্বীপ যেখানে আছেন, আমরা আগামী দিনে একটা বিপদের একটা বন্ধু কমিটি একটা গঠন করবো ইনশাল্লাহ। এটা আমি এমনকি বাইরে থাকবে, সহায়তা করবে আমরা যুবক সমাজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী রাসূলুল্লাহ ইনশাআল্লাহ যুবকের অনেক মূল্য অবদান আছে নাকি ভাই, সেটা যদি একটু আপনাদেরকে আমি বলবো যে আসেন, আপনারা সকলে আসেন, আমরা মানবতার কাজ করি এবং যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়াই। এই পাশে যদি আমরা যুবকদের আগবে ইনশাআল্লাহ এটা বিজয় কি কামনা হবে। জি আলহামদুলিল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই যখন যুবকদের নিয়ে কাজ করেছেন তখন যুবকের কাজটা খুব তাড়াতাড়ি হয়। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা আসেন, এখানে আসেন, কোরআন শিক্ষা নেন এবং হাদিস শিক্ষা নেন, এখানে সূরা কেরাত শিক্ষা নিয়ে ইসলামিক কাজগুলো করেন। অসংখ্য ধন্যবাদ ভাই। প্রবাসী ভাইদেরকে একটি রিকোয়েস্ট করে অনুরোধ করে আমি বলতে চাই, জীবনে পাপ আমিও করেছি, আপনিও করেছেন, অসংখ্য মানুষ পাপের ভিত্তিতে আমরা লিপ্ত আছি। যা আসেন আমরা একটু ভালো কাজ করি। কত মানুষ একটা সিগারেট খেয়ে 10 টাকা 15 টাকা এবং বর্তমানে মালদ্বীপের রুপিয়া শেষ করে দেয়। উনি অনলি 1 টাকা চাঁদা নেয়, মাসে হয়তো 30 টাকা আসবে। প্রতি শুক্রবারে এই চান্দিনামাগো মসজিদে একটি বয়ান হয়, আলোচনা হয়। এটা আপনারা আসবেন, শুনবেন, কোরআন শিক্ষা অবশ্যই নিবেন। উনির থেকে কোরআন শিক্ষা সূরাগুলো শিখলে নামাজ পড়তে পারেন, খুবই একটি ভালো কাজ। জীবনে এই বর্তমান যুগে কেউ 5 মিনিট সময়, মূল্যবান সময় অনেকজনের দেয় না। তো উনি প্রতি শুক্রবারে যাইতে আসে, মাহে রমজান মাস গেল শেষ হইয়া আসেন, আমরা এই কাজে আগুয়াই। আর আপনারা আইল্যান্ড থেকে বিভিন্ন জায়গায় যে কোনো সমস্যা হয়ে যদি দাঁড়ায় আমাদেরকে নক করবেন। ওই আইল্যান্ডে কোনো সমস্যা, কোনো অসুস্থতা, কোনো মানসিক বিভিন্ন অসুস্থ হয়ে আমাদের নক করবেন, আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব। আমাদের আজিজ ভাই আছে, এই কাজে আমাদের যুবক ভাইয়ের সবার অ্যাক্টিভ থাকতে হবে, কারণ আমরা যদি অ্যাক্টিভ না থাকি এই কাজ একলা করার সম্ভব না। দিনের কাজ সবার সমান অধিকার, সবার সমানভাবে এগিয়ে আসতে হবে। ইনশাল্লাহ আমাদের বিজয় হবে, এইটাই কামনা করি। তবে আজকে লং ভিডিও। জি আলহামদুলিল্লাহ, আমি আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে একটু কথা বলি। ভাইজানেরা, আপনারা যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, তবে পাশাপাশি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আর পাশাপাশি আমরা যারা এই মসজিদে কোরআন শিক্ষা দেই, একটা নিচের সংখ্যা মানুষের 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে 5টা সূরা শিখতে হয়। কোরআন যদি যদি নাও পারেন, আপনারা 5টা সূরা শিখে নেন। আল্লাহ রসুলের কাছে জানি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন এবং আল্লাহ রসুলের কাছে জানি বলতে পারেন যে আল্লাহ মালদ্বীপে যে আমরা 5টা সূরা শিখে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি, আপনার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আর বিশেষ করে শুধু এই মালদ্বীপ না, সকল প্রবাসী ভাইয়ের কাছে অনুরোধ, আমাদের এই ভিডিও, আমার এই চ্যানেলের ভিডিও অবশ্য মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল, মালদ্বীপ জামাল ফেসবুক পেজ, মালদ্বীপ জামাল এমনকি টিকটক, অবশ্য সৌদি, কুয়েত বিভিন্ন কান্ট্রিতে অবশ্য আমার ভিডিওটা গিয়ে পৌঁছাইতে পারে। আপনারা অবশ্যই ফলো দিয়ে শেয়ার করে দিবেন। আসেন, সকল প্রবাসী ভাইদের নিয়ে কাজ করবো। আমাদের এই যোগাযোগ সঙ্গে থাকবো আজিজ ভাই বা আমি, আমাদের মাধ্যমে এই কাজগুলো আমরা সফল সক্ষম হবো। ওকে, সৌদি আরব প্রবাসী, কুয়েত প্রবাসী সবাই আমরা একত্র হয়ে ইনশাল্লাহ গ্রাম অঞ্চলে দুঃখিনী বা বিভিন্ন সমস্যাগুলো, ফ্যামিলিগুলো আমরা ইনশাল্লাহ সহজতার পাশে মানবতার ফেরি হয়ে আমরা কাজ করব। তবে আজকে এই পর্যন্ত বেশি বেশি করে লাইক করে শেয়ার করে দিবেন, সবার মাঝে পৌঁছে দিবেন। আর আগামী উদ্যোগ দেখা যায় কি হোক, আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। অবশ্য এটা নিয়ে আজকে আর আপনারা আইল্যান্ড রিসোর্টে যত সমস্যা হোক না কেন, আপনারা বড় ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমি বাংলাদেশের সমস্ত দেশে, বিদেশে, ইউরোপ যত দেশে, আরব কান্ট্রি যত দেশে আমার বাংলাদেশি প্রবাসী ভাইরা আছেন, সকলকে বলবো ভাই আগে জীবন বাঁচায় সবাই কাজ করবেন, জীবনের প্রতি লক্ষ্য রাখবেন এবং সুস্থ রাখে, ভালো রাখে। এই কথা বলেই আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।